সমাসের মধ্যে সব থেকে কঠিন লাগে হলো কর্মধারয় সমাস, আর কর্মধারয় সমাসের মধ্যে সব থেকে কনফিউজিং পার্টটা হলো উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই সমাজ তিনটা তুমি জাস্ট নিমিশে সলভ করতে পারবা, মানে দেখবা সলভ করতে পারবা। এজন্য কোনো কিছু লাগবে না, জাস্ট একটা টেকনিক ফলো করবা। সেটা কি? দেখো, এখানে উপমান আছে না ভাই, মান। এই যে উপমানের মান আছে, উপমিত এই যে মিত আছে, তুমি জাস্ট এই দুটো জিনিসটা একটু বুঝবা। কি ভাই? মান। মান বলতে কি বোঝায়? মান সম্মান। অর্থাৎ মান সম্মান কার হয় বলতো? যে সবসময় সত্য কথা বলে। কি বলে বলতো? সত্য কথা বলে। কি করে? সত্য, সত্য কথা বলে। আচ্ছা, যে জিনিসটা সত্য, যে জিনিসটা সত্য, এটা সবসময় উপমান হবে কর্মধারায়। বোঝা গেল? এবার উপমিত কি বলতো? মিত। এই যে মিত বানানে দেখো তো রস্বইকার আছে না, আবার মিথ্যা বানানেও কি রস্বইকার আছে না। তার মানে উপমিতর জন্য মনে রাখবা যে মিথ্যা, যেটা মিথ্যা ওটা হলো কি? উপমিত। মনে রাখবে। আরেকটা বিষয়, রূপক মানে কি? রূপক মানে কাল্পনিক জিনিস, যেটা কল্পনা কল্পনা করি আমরা, এটাকে বলা হয় রূপক বলা হয়। আচ্ছা, এবার এই তিনটে জিনিসে একটু তোমাকে বোঝাই। কিরকম? একটা উদাহরণ দেই। আমি লিখলাম যে কাজল কালো, কাজল কালো। এটা যদি আমি একটু ব্যাস বাক্য করি ভাই, তাহলে কি হবে বলতো? কাজলের ন্যায় কালো। কিসের ন্যায়? কাজলের ন্যায় কালো। আচ্ছা, দেখো তো কাজল কি রঙের হয়? কালো রঙের হয়। তো কালোর সঙ্গে যে মিল আছে কিনা, তার মানে সত্য বিষয়টা কিনা। যদি সত্য হয় তার মানে কি? এটা উপমান তত্ত্ব সমাজ। বোঝা গেল? উপমা কর্মধারয় সমাজ। আচ্ছা, এবার যদি আমি আরো একটা উদাহরণ দেই, যে লিখলাম তুষার, তুষার শীতল, তুষার শীতল। আচ্ছা, তুষার শীতল শব্দটা কিন্তু ব্যাস বাক্য করি, এবং তুমি মনে রাখবো উপমান এবং উপমিতর যে মাঝে, মাঝে যে শব্দটা আসবে, মানে ব্যাস বাক্যটা আসবে, এটা ন্যায় আসবে। কি আসবে? ন্যায় আসবে। একটা ন্যায় অন্যটা। আচ্ছা, তুষার শীতল যদি আমি ব্যাস বাক্য করি, তাহলে হবে তুষারের, তুষারের ন্যায় শীতল, তুষারের ন্যায় শীতল। আচ্ছা দেখো তো, তুষার কি? তুষার কি ঠান্ডা না? তুষার বলতে শীত, যেটা সকালবেলা পড়ে, হ্যাঁ, যেটাকে আমরা তুষারপাত বলি। তো এটা ঠান্ডা না বলতো? তো শীতলটাও কি? এটাও ঠান্ডা না। তাহলে এই বিষয়, দুটো বিষয় কি সত্য কিনা? যদি সত্য হয় তাহলে এটা কি উপমান, মানে উপমান কর্মধারায় সমাস। বুঝাইতে পারছি? এবার এটার ক্ষেত্রে যদি আসো, আচ্ছা, চাঁদ মুখ কি বলতো? চাঁদ, চাঁদ মুখ কি মুখ? চাঁদ মুখ ভাই, কি মুখ? চাঁদ মুখ। এটা যদি ব্যাস বাক্য করি তাহলে কি হয়? চাঁদের ন্যায় মুখ। আচ্ছা দেখো তো, মানুষের মুখ কি চাঁদের মতো হতে পারে? বুঝো তো মিথ্যা কথা না এটা? মানে মানুষের মুখ তো চাঁদের মতো হতে পারে না ভাই। তাহলে যে মিথ্যা কথাটা বললো, এটা কি? এর জন্য এটা কি উপমিত? কি কি উপমিত কর্মধারায় সমাস। আরেকটা জিনিস আমি যদি একটু খেয়াল করি, যে তুমি যদি লিখো যে ফুল কুমারী, কি বলতো? ফুল কুমারী, ফুল কুমারী। এটা ব্যাস বাক্য করলে কি হবে ভাই? ফুলের ন্যায় কুমারী, ফুলের ন্যায় কুমারী। আচ্ছা দেখো তো, এই কুমারী বলতে যে নারী, এই নারীটা কি এই ফুলের মতো হতে পারে? না, ফুলের মতো দেখতে না, কিন্তু ফুলের সাথে তুলনা করা হচ্ছে। অতএব যেহেতু বিষয়টা মিথ্যা, এই জন্য আমরা কি বলবো? যে উপমিত কর্মধারায় সমাস। ঠিক একই ভাবে যদি রূপক কর্মধারায় সমাসটা তুমি যদি খেয়াল করো, যে একই মাঝে শুধু রূপক আসবে। আমি যদি একটা উদাহরণ দিই, মন মাঝি, মন মাঝি। মন মাঝি, মন বলছে ব্যাস বাক্য করলে কি হবে ভাই? মন রূপ মাঝি, মন রূপ মাঝি। একটা বিষয় খেয়াল করো, ব্যাস বাক্য করলে মন রূপ মাঝি। সবসময় মনে রাখবা যে রূপক কর্মধারায় সমাসে মাঝে, মাঝে কি আসবে? মাঝে ব্যাস বাক্যটা কি হবে? রূপ আসবে। কি আসবে? রূপ আসবে। এখন, এখন পূর্ব পদ যেটা আছে, পূর্ব পদ যেটা আছে এটা থাকবে অদৃশ্য, মানে দেখা যাবে না। এবং শেষ পদ যেটা আছে উত্তর পদ,
এই পদটা দেখা যাবে। এবার দেখো তো, একটু খেয়াল করো তো, মন রূপ মাঝি, মনটা কি দেখা যায়? না, অনুভব করা যায়। তাহলে এটা কি? অদৃশ্য। মাঝি, হ্যাঁ, মাঝিকে দেখা যায় না, যে নৌকা চালায়, তাহলে এটা কি? দৃশ্যমান। তাহলে মন মাঝি মানে মন রূপ মাঝি, মন মাঝি মানে কি? মন রূপ মাঝি। এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটো জিনিসকে আমি আলাদা ভাবে একটা চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ। ব্যাস বাক্য করলে দাঁড়ায় অন্য অর্থ। আবার দেখা যাচ্ছে মন মাঝি মানে আমি আলাদা একটা জগতের কথা চিন্তা করছি, মন মাঝি, আমার মনের জগতে মানুষের কথা চিন্তা করতেছি। তো এটা মূলত কি? রূপক কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। তুমি আর একটা উদাহরণ যদি আমি দেই, যে জীবন প্রদীপ, কি বলতো? জীবন প্রদীপ, জীবন প্রদীপ, এটা কি ব্যাস বাক্য করলে কি হবে? ওই সেম একই জিনিস, জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ। এই যে জীবনটা কি দৃশ্যমান? না। জীবনটা দেখা যায় না, এটা কি? অদৃশ্যমান, অদৃশ্য, অদৃশ্য। আর এটা কি? প্রদীপ, প্রদীপ মানে কি? এই যে আলো, যে আমরা ল্যাম্প বলি, হ্যাঁ, আলো। সো এটা কি দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। তাহলে এটা কি? এটা হলো দৃশ্যমান। অতএব এই যে জীবন রূপ প্রদীপ মানে জীবন প্রদীপ, এটা কি সমাস বলতো? রূপক কর্মধারায় সমাস। হয়ে যেতে পারছি আমি। আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করো, এই জিনিসটাকে তুমি একটু উল্টা ভাবে লিখতে পারো। কিরকম? যে ফুল কুমারী বলছি না, মানে ফুলের ন্যায় কুমারী, এটাকে আরেকটা ভাবে লিখতে পারো তুমি। আরেকটা কিভাবে লিখতে পারো? সেটা হলো যে কুমারী, কুমারী ফুলের, ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। তুমি একটা জিনিস খেয়াল করো, কুমারী কি? একটা হলো বিশেষণ, তারপর ফুলটা কি? একটা বিশেষ্য, তারপর মনে রাখবে সবসময় বিশেষ্য পদের পরে ন্যায়টা বসবে, অর্থাৎ ব্যাস বাক্য বিশেষের পরেই বসবে। বুঝতে পারছি? এবার এটাকে তুমি একটু খেয়াল করো, চাঁদের ন্যায় মুখ, তুমি এটাকে বলতে পারো মুখ, চাঁদের ন্যায় মুখ, তুমি বলতে পারো মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, এটা বলতে পারো। ঠিক আছে? সো এই যে বিশেষ্য এবং বিশেষণের যে বিষয়টা, এটা তোমরা ক্লিয়ার হলো আশা করি। যে তুমি যদি এতটুকু বেশ মনে রাখো, আমি যদি সামারি করি ক্লাসটা, সেটা হলো যে উপমান কর্মধারয় সমাসকে মান আছে, তার মানে সত্য। আর সত্য যদি প্রমাণিত হয় তাহলে উপমান কর্মধারয় সমাস, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি? উপমিত কর্মধারয় সমাস। আর যদি রূপক অর্থ দেয় তাহলে হবে কি? রূপক কর্মধারয় সমাস।